আমি ক্লাস করি না করি, কলেজে যাই না যাই, সেই কৈফিয়ত তোমার কাছে দেয়া লাগবে? তোমার মতন একজন গার্মেন্টস শ্রমিকের কাছে দেয়া লাগবে? একদম বাজে কথা কবি না, কিন্তু জামা খুইলে কিন্তু সাল উঠে ফেলবানে বেয়াদব কনেকার। এ ভাই, আপনার এই গাড়ির মধ্যে ঠান্ডার মেশিন লাগানো নেই? কিরম গরমে অস্থির হয়ে যাচ্ছি, মাথা ঘুরতেছে। আঙ্কেল বুঝেন না কেন? আমার খালা কোনো কিছুতেই ঠান্ডা হবার না। যদি ঠান্ডা হবারই মানুষ থাকতো তাহলে তো কবে পরেই তার বিয়ে হয়ে যেত। তো আঙ্কেল, শুনলাম আপনি নাকি বিয়ে শাদী করেন নাই, কথা কি সত্যি? আমাদের ছোট খালারই কি আপনার পছন্দ হয়? হলি পরে আপনি বলতে পারেন, আমি কিন্তু কাম সাইরা দিতে পারি। আমি জাস্ট কাজলে কিছু জিজ্ঞেস করে করলাম, তুমি যা শুরু করেছো, তোমার ছোট খালার কি দোষ কও? সে কি কয় খালা জানেন তো, ওই দালাল, তোর দালালি করার কাম কি রে? ছোট খালা যা করেছে আবার উপকারী করেছে, এটা কোনো কথা হতে পারে খালা? চিন্তা করে দেখছো কি ধরনের বেঈমান। আমি রাগ করে ওরা বাসায় আসতে নিষেধ করছি, সেই জন্য তো এই কথা বলবে? অন্যায় করে কোন ধরনের নমনীয়তা আছে? আমি আপনার সাথে একমত ছোট খালা, এজন্যই একমত কারণ ওয়েক যখন আমি জিজ্ঞেস করলাম, দেখো ছোট খালার জায়গা থেকে তুমি কোনো মাইন্ড করো না, সেগুলোকে দেখেন আমার কোনো কিছু করবার নেই। ছোট খালা যদি এরাম করে তালা মারে রাখে তাহলে পরে এখন মনে করেন যা খুশি তা আমি করবার পারবো, প্রয়োজনে আমি মনে করি একটা বিয়ে করে ভাইকে চলে যাব, এজন্য সে আমাকে কোনো দোষারোপ করতে পারবে না, কেউ কোনো দোষারোপ করতে পারবে না, কারণ আমি যা খুশি তাকে বিয়ে করবো এবং আমি একটা মেয়ে মানুষ, আমি কনে যাব। আচ্ছা আচ্ছা, এই সমস্ত কথাবার্তা আমার আর বললো না। ও করুক, বিয়ে করুক, নাহলে বাগারে পিঠে মরুক, এগুলো আমি আর কিছু দেখতে যাবো না। বিয়ে শাদী করার পরে 2 দিন পরে যখন তালাক দিয়ে লাথি মেরে খেদাই দেবে, তখন কোথায় আসবে? আমার বাড়িতে তো আমি ঢুকতে দেবো না। এইটা আমার একেবারে কঠিন ডিসিশন। আমার মনে হয় ছোট খালা আপনার এই ডিসিশনটা নেওয়া বোধহয় ঠিক হচ্ছে না। তালি পরে মনে হচ্ছে কি ওই মাইক্রো ড্রাইভারকে বিজয় ঘোষণা করা হবে। আমার কথা হচ্ছে কোনটা, প্রয়োজনে ওয়েক মনে করেন যে আপনার বাসার ভিতরে আইনে, তারপর বাইরে থেকে একটা নতুন তালা আর একটা মাইরে দেন, তালি পরে তো মাইক্রো ড্রাইভার ঢুকতে পারবো না, ও বিজয় ঘোষণা করা হলো না, তাই না? রইসি একটা কথা বলতে পারবা? মানে সে এখন কোথায় থাকতে পারে? হয়তো বা কলোনির কোনো পাতানো বোন পাতানো বান্ধবীর ওখানে পড়ে রয়েছে। তবে আমার তখন হুমকি দিয়ে কলো D20-তে যায় উঠবে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি একটু জরিনাকে ডাকে জিজ্ঞেস করতে পারেন, হালকা একটু রিমান্ড মারলে সব তত্ত্ব বাইর হয়ে যাবে না। ছোট রাজকন্যা, ছোট রাজকন্যা, রাজকন্যা করি তো রিমান্ড হবে না, এইভাবে তত্ত্ব বাইর হয়ে আসবে। জরি, তুমি এখন চুপ করে থাকবে? না মানে হচ্ছে কি, কি যে করবো ঠিক ভাবতে পারতেছি না। আমার এত বড় অপমান করার পরেও তুমি কিছু ভেবে পারতেছো না? ভাবতে পারতেছি কিন্তু আসলে ডিসিশনটা নিতে পারতেছি না। ডিসিশন তো এখন একটাই নেওয়ার আছে। তুমি যে মুরব্বির দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলে, ওই মুরব্বি নিজেই আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে বাসা থেকে। রাস্তা তো পরিষ্কার, এখন কি নিয়ে চিন্তা করতেছো? আসলে হচ্ছে কি কাজল, বেশি ক্লিয়ার হলি পরেই কিন্তু বিপদের লক্ষণ থাকে বেশি, বুঝতে পারিস না? মানে আমরা তো গাড়ি চালাই, তো আমরা জানি বিষয়টা। হরতালের সময় কি হয়, গাড়ি তো মনে করে যে ফকফকা চলতে পারে, রাস্তাঘাটে কোনো ধরনের জাম নেই, কিচ্ছু নেই, কিন্তু সেটা কি আসলে নিরাপদ? নিরাপদ না। যে কোনো সময় মনে করে যে বোমা আসতে পারে, ভাঙে ফেলতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে মনে করে যে ক্লিয়ার জিনিসটা কিন্তু ঠিক না, বুঝতে পারিস? বিপদ হতে পারে। কিন্তু তুমি কি বলতে যাচ্ছ? তার মানে কি আমার ছোট খালা হরতাল থাকছে? না না, আমি মনে করো যে আমি এই জিনিসটা উদাহরণ দিয়েছি বোঝানোর জন্য। তবে হঠাৎ করে তোমার খালা যেহেতু বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আমার মনে হয় একটা দুরভিসন্ধি আছে, কিন্তু আছে ঝামেলা আছে, বুঝতে পারিস? যা ইচ্ছা ডাকুক, আমরা দুজন যদি ঠিক থাকি তাহলে যা খুশি তার ডেকেও কি আমাদের প্রেমের গাড়ি আটকাইতে পারবে বলো? না না, কথাখান দামি কইছো, আমাদের প্রেমের গাড়ি কেউ আটকাবার পারবে না। অবশ্য আমি ড্রাইভার হিসেবে কিন্তু ফার্স্ট ক্লাস। তালি পরে আর দেরি না করে তোমার প্রেমের গাড়ি স্টার্ট দাও, কাজে অফিসে যাবো না? না ঠিক আছে, চাবি তো আমার কাছে আছে, আমি তো স্টার্ট দেবই। কিন্তু আমার চিন্তা হচ্ছে কি, যে তোমার ছোট খালা হঠাৎ করে কি জন্য এরকম হার্ড লাইনে চলে গেল। এতক্ষণ পরে তুমি আবার গোড়া থেকে শুরু করেছো? আসার পর থেকে খালি চিন্তাই করতেছো। আমি খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার প্রতি সব ভালোবাসা শেষ। কাজ করো, তুমি বসে বসে চিন্তাই করতে থাকো যে আমার খালা কেন হার্ড লাইন থেকে শুরু করছে। ঠিক আছে, আমি যাই। না না, তুমি বসো কাজল, তুমি বোঝার চেষ্টা করো, আমরা একটা জীবনের এরকম অধ্যায়ের সূচনা করতেছি। তুমি বসো না, বসো না, বসো না, বসো না, বসো না।
তোমার একটু বুঝতে হবে, আমি একটা জীবনের এরকম একটা ডিসিশন নিতে যাচ্ছি, একটু ভাবে চিন্তে করা লাগবে না? তুই এত তাড়াহুড়া করলে চলবে, একটু ভাবতে দাও, তারপর আমরা একটা সুন্দর মতো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন জরিনা, তার মানে তুমি কি বলতে চাচ্ছো যে কাজলের অবস্থান সম্পর্কে তুমি কোনো কিছুই জানো না? আমি বলতে চাচ্ছি না, আমি বলতেছি। আর যদি ভালো করে বুঝে না থাকে তাহলে আবারও বলছি, আমি কিছুই জানি না। আর আমি যে কিছু জানি না সেটা ছোট খালা খুব ভালো করে জানে, কারণ আমি সারাটা দিন ছোট খালার সাথেই ছিলাম। বুঝা গেছে? হোল ডে, আই মিন সারাদিন ছোট খালার সঙ্গে শুয়ে থাকেও কাজলের অবস্থান সম্পর্কে জানা যায়, সে বিষয়টা কিন্তু আমি বুঝি জরিনা। খুব বুদ্ধিজীবী হয়ে গেছেন তাই না? আচ্ছা, আপনারা কি বলছে এত প্রশ্ন করতে আমাকে? এটা আমাদের ফ্যামিলির বিষয়, আপনারা এত প্রশ্ন করা লাগবে না, আপনি যাইতে পারেন। এই তুমি এ ধরনের কথা বলতে আসো কেন? খুব ঠাস ঠাস করে কথা বলা শিখে গেছো না? এই বাসায় থেকে রই যাইবে না থাকবে সেটা তুমি বলার কেডা? বাসাটা আমার, কে থাকবে কে যাবে সেটা আমি বসবো। সেটা তুমি বুঝাই দিছো খালা, বাসাটা তোমার, একজনকে বাইর করে দিছো, মন ছাড়া আমাকেও বাইর করে দাও। বেশ করছে, বের করে দিছি। তোমার আপু মনে যে ধরনের বেইমানি আমার সাথে করছে সেটা আমি সহ্য করবো মনে করছো? সহ্য করো নাই তো বাইর করে দিছো, গেছে গা। কিন্তু এত রাইট ধরে তারা নিয়ে আবার মিটিং করার কি আছে খালা? কিছু মনে করো না জেরি, আই মিন জরিনা। তোমাকে ছোট খালা তোমাদের দুই একটা উপদেশমূলক কথা কয় এবং সেটা শাসন করেই কয়, সেটা তো তোমাদের ভালোবেসেই করছে তাই না? এটার জন্য তো মন খারাপ করার কিছু নেই। আমাদের খালা আমাদেরকে ভালোবাসে কি বাসে না সেটা তো আপনার থেকে আমার জানা লাগবে না। আপনি কিসের জন্য দালালি করতেছেন? এই যে সারাক্ষণ বসে বসে এখানে দালালি করতেছেন, একবারও কি ভাবছেন একটা ইয়াং মেয়ে সকালে ঘর থেকে বাইর হয়ে গেছে, সে কোথায় আছে, কেমন আছে, কি করতেছে, এটা আপনার মাথায় আসছে? এই যে আমাদের দুই বোনের কোনো মা বাপ নাই, এই সুযোগে যার যেটা মন চায় সেটা আমাদের সাথে বলতেছে। আচ্ছা আমি আসতে আসছি। তুমি আমাকে ছাড়তেছো না, আমি যা বলতেছি আমার কথাও শুনতেছো না, আবার আমাকে এখান থেকে যেতেও দিবা না, মানে কি জিনিসটা? কাজল নয়ন, কথাটা শোনার মানে বোঝার চেষ্টা করো। মাথা গরম করে ডিসিশন নেওয়া যাবে না, যা করা লাগে ঠান্ডা মাথায় ভাইবে চিন্তে ডিসিশনটা নিতে হবে, করতে হবে। ঠিক আছে, আমি মাথা একদম গরম করছি না, খুবই শান্তভাবে বলছি। তুমি আমাকে বলো আমার কি করতে হবে, তুমি যা বলবে তাই করব, বলো। আচ্ছা কাজল, মানে হচ্ছে কি, ওই তোমার কি এখন কোনোভাবেই খালার বাসায় ব্যাক করার মতো পরিবেশ পরিস্থিতি নেই? আমার ছোট খালা যে বাসার গেটে নতুন তালা লাগাই দিছে সেটা কি তোমার মনে আছে? না, সেটা মনে আছে, সেটা মনে আছে, কিন্তু হচ্ছে কি এখন তো রাত্র হয়ে গেছে অনেক, খালা বাড়িতে চলে আসছে, মানে ঘরে চলে আসছে না, এখন তো মনে করো যে নতুন চালা চাবির কোনো ব্যাপার নেই। না থাকলে কি? হ্যাঁ, না থাকলে কি? এত বড় অপমান করার পরেও কি তুমি চাইতেছো যে আমি আমার খালার বাসায় ফেরত যাই? আর হচ্ছে কি কাজল, হচ্ছেটা কি, হচ্ছেটা কি? হচ্ছেটা কি মানে এটার বিকল্পটা যে কি সেটা আমার মাথার মধ্যে আসতেছে না। মাথার মধ্যে আসবেও না, কি করে আসবে বলো? তুমি তো জায়গায় জায়গায় ঘুমাসতেছো, এত করে যে বলতেছি চলো সুন্দর মতো যে দুজন বিয়েটা করে ফেলি, কিন্তু না, তুমি তো বিয়েও করবে না, আমি চলে যেতে চাইতেছি, আমার যাইতেও দিবা না। তোমার মাথা থেকে কি কোনো বুদ্ধি বাইর হয় না কি? কাজল নয়ন, জিনিসটা বোঝার চেষ্টা করো, বিয়ে করলে তো খুব সহজ, বিয়ে করা যায়, করলেই করা হয়ে গেল, কিন্তু বিয়ে করার আগে তো ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সুন্দরভাবে ডিসিশন নিতে হবে, বুঝো না কি জন্য? বিয়েটা যদি এতই সহজ হয়ে থাকে তোমার জন্য, তাহলে এত চিন্তা ভাবনা করতেছো কেন? তাহলে আগে চলো আমরা বিয়েটা করি, তারপরে সব চিন্তা ভাবনা করো, চলো। শোনা, বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে কাজল নয়ন, বিয়ে করার জন্য তো কোনো অসুবিধে নেই, অসুবিধে নেই। বিয়ে করার জন্য তো মনে করো যে আমাকে যেতে হবে, সেটাও ঠিক, বিয়ে করলেই তো হয়ে যাবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ে যে করবো আমরা, বিয়ে যে আমরা করব, সাক্ষী লাগবে না? সাক্ষী করে, সাক্ষী তো নেই। কে বলেছে সাক্ষী নাই? D20-তে আমাদের এত মানুষ থাকতে কে বলেছে সাক্ষী নাই? ও হ্যাঁ, সেটা ঠিক আছে, সাক্ষী না হয় পাওয়া গেল, কিন্তু বাসর ঘরটা কোনে করবো? আমাকে তো গাড়ি ছাড়া কখনো যাবো কম? এখন
তোমার সব সমস্যা যদি আমিই সমাধান করে দিই তাহলে তুমি কোন সমস্যার সমাধান করবা? হ্যাঁ, মানে স্বামী আর স্ত্রী 2-3টা দিন একটা জায়গায় থাকবো, ঢাকা শহরে ওই জায়গাটাও নাই, তোমার মাথা থেকে তো কোনো বুদ্ধি বাইর হয় না। না না, বুদ্ধি যে একেবারে নেই সেটা আমি করছি না, কিন্তু বাজে কথা দেখিস, এখন বিয়ে করে কার বাড়িতে এত রাত্রিবেলা উঠবো এই জন্য করছি রে। সকলের সাথে পরামর্শ করে একটু ঠান্ডা মাথায় ডিসিশনটা নেই না রে বাপ। তাহলে পরে একটা কাজ করি, চলো। কি কাজ? কি কাজ? সুন্দর করে তোমার গাড়িটা নিয়ে পাবনায় চলে যাই। পাবনায় যেয়ে ওখানে তোমার বাবা মা আছে, সুন্দর করে তাদের সালাম করে বিয়েটা করে ফেলি। তাদের দোয়াও নেওয়া হয়ে গেল, আমাদের বিয়েটাও হয়ে গেল। তাড়াতাড়ি দেরি না করে গাড়িটা স্টার্ট দাও। না না, সেটা ঠিক আছে, গাড়ি তো স্টার্ট দিতেই পারি, চাবি আমার কাছে আছে, কিন্তু হচ্ছে কি লং রুটে চালানোর আমার একদম অভ্যাসই নেই, বুঝতে পারিস? পাবনা যেতে মনে করো যে 5 ঘন্টা লাগবে, তারপর সারাদিন তোমার নিয়ে গাড়িতে ঘুরেছি, যদি হঠাৎ করে স্টারিং হাতে ঘুমিয়ে যাই তাহলে তো শেষ, দুজনেই মরে যাব। বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। তোমার আসলে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নাই, কিছু তোমার খালি একটা ছিল থাকো। আচ্ছা দাদা, আপনি কি সত্যি কিছু বুঝতে পারতেছেন না? কিছুই নিয়ে কিসের কথা করছো? ওই মেঘার সাথে রইল কি আবার কোনো ঝামেলা করেছে নাকি? ওরে দাদা, তারা তো আমাদের মেহমান, তারা তো ভগবানের সমান। আমাকে D20 লুকরাই যা শুরু করেছে। কার কথা করছো? এ তুই ডাইরেক্ট নামটা কয়া শুরু কর না। উত্তম দা রহিসের কথা বলছে। ও তাই কথা হয়েছে। তো রয়েছে আবার কি করেছে? কোনো খাওয়া নিয়ে ঝামেলা করেছে নাকি? খাবার নিয়ে ঝামেলা করলে তো কোনো সমস্যাই হতো না। সে তো রীতিমতো ইদানিং এখন রাজাকারি শুরু করেছে। রাজাকার? আমি উত্তম দার সাথে একমত হব। সে আজও D2 এ গেছে দালালি করবে। আচ্ছা, একটা কথা বলি, আমাদের ছোট খালারে কি আপনার পছন্দ হয়? হোলি পরে আপনি বলতে পারেন, আমি কিন্তু কাম সাইরে দিতে পারি। মানে তাইলে পরে আপনাদের D20 যে ঝামেলাটা আছে সেটাও আর খারাপ করবার পারলো না, বুঝছেন না? ও দাদা, কি ভাবতেছেন আপনি? না, ওই আমার টেইলরিং এ একটা জামার ডিজাইন না ভাবছে। আমার মনে হচ্ছে কি বড় ভাই, আমরা যে রশিদেক শীত দেওয়ার জন্য রাজি হছি, এই কথাটা ছোট খালার কাছে কয়ে দিবে। একদম ঠিক কয়েছে। আমার মধ্যেও অটোমেটিক এই কথাটাই আসতেছে, এরকম কিছু হয়েছে। রোহিত কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে বড় ভাই। তাহলে কাজ করলে রে উত্তর, সকল কি করছে রশিদেক না করে দে, শেষে যদি সত্যি সত্যি ঝামেলা হয়। ঝামেলা হয় মানে? ঝামেলা হওয়ার কি আছে? রহিসের ভয়ে কি আমরা আমাকে D20 সিস্টেম পাল্টা ফেলবো নাকি? তাতে করে তো রহিস আরো লাইট পেয়ে যাবি না, পত্র পেয়ে যাবি না, কি রে? আমি উত্তমদার কথায় সাপোর্ট দিলাম। দরকার হলে পরে রহিসকে আমরা D20 থেকে খাদাই দিব, খেতা বার করে দিবে একদম সোজা কথা। ভাত খাবি D20 আর ওই দালালি করবি D20 D2 এ বসে। এটা আমরা থাকতে এটা হবে দিবেন পাবো না। আপনার কিন্তু এটা ডিসিশন নিতেই হবে পেলাম। আপনি মুরগি মানুষ, আপনার দাদা করছে, আপনার কথা মানবো কি রে? হ্যাঁ, এক রহিস চলে গেলে কি পাবনার লোকের হবে নাকি? তুলে নিয়ে আসবে পাবনা থেকে। না এখন বড় ভাই যেটা করি সেটাই করবো। আমরা বলি গেলে তো আমাদের সাথে কেন প্রবলেম? ঝগড়া লাগবে না, সব দেখছে। আমি বলি কি জেরি, জরিনা, তুমি যদি একটু কান্নাকাটি কম করে আমাদের একটু সহযোগিতা করো, তারই পরে কিন্তু আমরা খোঁজ পাওয়া যায় কাজল কোন জায়গায় আছে। অর্থাৎ আমরা চাচ্ছি কাজল যাতে কোনো ক্ষতি না হয়। তুমি কি সেটা চাচ্ছ না? কার সাথে কথা বলতে আসো রইস? তারা যদি আমার মনটারে বসতো তাহলে তো ঘটনা এত দূরে গড়াই না। তারা যদি এই জিনিসটা বুঝতে পারতো তাইলে কি আমার মুখে চুনকালি দিত? নিজের এত বড় দোষ করার পরেও আমার অপরাধ করিস অত? আজকে তো কিছু করে নাই খালা, আজকে তো কাজও আবার কিছুই করে নাই। তুমি কেন শুধু শুধু একটা নতুন তালাকা লাগাইলে? সরি, এক্সকিউজ মি, কিছু মনে করবো না জরিনা, কিছু করেনি এই কথাটা তুমি ঠিক কইলে না। কিছু যে করেছে সেটা কিন্তু আমার নিজের চোখে দেখা, এবং সেটা কিছু বললে ভুল হবে না খালা। আপনি দালালি করতেছেন কিসের জন্য? আপনার দালালির কারণে সব ঘটনা ঘটছে। কি মনে করছেন আমরা কিছু বুঝি না? মিথ্যেবাদী লোক। এই জরি, তুমি কিন্তু আবার রইছে অনেক আলতু ফালতু কথা বলে ফেলতে আসো। কিসের মিথ্যা কথা বলছে সে?
তোমার আপুমনি যে ওই ড্রাইভারে নিয়ে এসে টি20 তে অধিষ্ঠান করাইছে এই কথা কি সে মিথ্যা বলছে? হ্যাঁ মিথ্যেই তো। টি20 এর মালিক কি কাজল আপা? সে কিভাবে রোহিত ভাইকে টি20 তুলবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ জরিনা। মাইক্রো ড্রাইভার তালি পরে এখন রশিদ ভাই হয়ে গেছে। তোমাকে এই জন্য আরেকবার থ্যাংক ইউ যে তার নামটা আমার জানা ছিল না, এখন আমি নামটা তোমার মুখ থেকে জানিয়ে নিলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন একটা তথ্য তোমাকে দিয়ে রাখি। তুমি যখন কইলে যে কাজল তোমার রশিদ ভাই টি20 তে উঠায় নাই, তাহলে পরে এটাও তোমাকে কই কাজল যখন শুনলো ছোট কালা দরজা নতুন তালা দিয়েছে, রাগের ঠালা সে কিন্তু মুখ ফসকায় স্লিপ অফ টাং দিয়ে বাইর করে ফেলাইছে যে আমি যে টি20 উঠবো। এই বিষয়ে তুমি কি কইবে স্যার? দ্যাটস অল। কিছুই কম না। এত রাত্রি করে সে কোথায় যাবে? সে তো রশিদ ভাইয়ের মেসেজ দিতে চায় নাই, সে নিজেদের বিল্ডিং এ থাকতে চাইছে। আর টি20 এর উপর আপনারা তো রাগ কিসের? আপনি যাদের সাথে থাকেন তাদের সাথে বেইমানি কিসের জন্য করতেছেন সেটা ছোট খালা না বুঝুক, আমরা কিন্তু ঠিকই বুঝি। হইছে চুপ করে থাকো। খুব একদম বুঝদার হয়ে গেছো না? তখন তোমারে বলছিলাম যে আমার সাথে চলো টি20 পোলাপানের নামে একটা কেস ছুটি দিয়ে আসি, তখন তো যাও নাই। কেন মিথ্যা কেস করতে যাবো কিসের জন্য? আচ্ছা টি20 লোকজন আমাকে আজে বাজে কথা বলছে, এই মিথ্যে কথাটা বলে যদি আমি কেস করতাম তাহলে কি তোমার মান সম্মান খুব উঠে যেত? আমার মান সম্মানের জন্য না জরি, টি20 ছেলে ফেলে চাই নাই সেই জন্য তুমি কেস করতে যাও নাই। তুমি কি মনে করছো ঘটনাটা আমার কানে আসে নাই? আমার আর কিছু বুঝতে বাকি নেই। রইস একটা কাজ করে দেবা? জি খালা। মেলা রাত হইছে, বেইমানটা কোথায় আছে সেটা আমাকে একটু সঠিকভাবে জানিয়ে যাও। আচ্ছা কাজল না, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি মনে করো যে তোমার সঙ্গে করে তোমার ছোট খালার ঘরে যাই, মানে বাড়িতে যাই, তাহলে পরে আমারে দেখে তো মনে হয় তোমার ছোট খালার রাগ টাগ সব পড়ে যাবে না? খালি কি রাগটা পড়ে যাবে? পড়ার থেকে তোমারে উঠাই নিয়ে জামাই আদর করে ঘরে তুলে রাখবে। এখন এসব আজাইরের চিন্তা ভাবনা বাদ দিয়ে যেটা করছি সেটা শুনো। গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন? বললাম না, এত রাত্রিবেলা পাবনা এত লং রুটে যাওয়াটা একটু রিস্ক তো, বুঝো না কি জন্য? তাই না? একটু আগে না বললে তুমি খুব ফার্স্ট ক্লাস ড্রাইভার। না ফার্স্ট ক্লাস ড্রাইভার সেটা আমি কইছি, ঠিক আছে, কিন্তু এত রাত্রিবেলা এত দূর রাস্তা যাব তোমার সঙ্গে করে নিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা। অ্যাক্সিডেন্ট হলে পরে হবে, দুজন একসাথে মরে যাবো, সেটা সমস্যা কিসের? এখন চলো। না সেটা ঠিক আছে, একসাথে মনে হয়ে ফেললে তো অসুবিধা নেই, কিন্তু হচ্ছে কি আমরা যে একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো এরও তো কোনো গ্যারান্টি নেই। আমিও আগে মরতে পারি, তুমি মরতে পারো, সেটা বাদ দাও। হচ্ছে কি এই রাত্রটা পার হোক, সকাল হলি পরে আমরা বাসের টিকিট কাইটে তারপর রওনা দিব। হয়েছে শোনা? ওই মায়েরারে দেখার পর থেকে না আমার কিরাম জানি হয়ে গেছে, মনের মধ্যে কিরাম জানি একটা উঠল পাঠাল করতেছে। মনে হচ্ছে তার সামনে গিয়ে একটু ফেট যদি কটা কভার পারতাম। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে আমি একাই, বুঝছো? সব শয়তানের মূল হচ্ছে ওই রোহিত। মানে খালার কানের কাছে এসে এত উল্টাপাল্টা কথা বলি কার মাথা ঠিক থাকে বলো? আমার পাঁচতলাতেই ফেলা দিবা তাই না? হ্যাঁ তোমার এত খেলতে হয়ে গেছে। এত কথা কইস রে তুই, তোর শাস্তি করার ব্যবস্থা হচ্ছে। ওরে শাস্তি করবে তাই না? প্রত্যেকটা শাস্তি করার দায়িত্ব তুমি নিছো। খুশি বাইরে তোমার দুইটা বাইরে ফেলা দিবা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.